हेलो এতিয়া আমি প্ৰবলেম কৰিম যে এ আৰু বিৰ মাজৰ সমতুল্য ৰোধ উলিয়া সিরিজ প্যারালাল কম্বিনেশনৰ ডায়াগ্রাম দিয়া আছে ওপৰত 1 1 1 কে দিয়া আছে তলত 2 2 কে দিয়া আছে তো সিরিজ মানে হল এটা লাইনত আৰু প্যারালাল মানে হল ডিফারেন্ট লাইনত যদি থাকে তো প্ৰথমে আমি চাম ইয়াতে যদি অবজারভেশন কৰো ইয়াতে তিনটা এই তিনিওটাক যদি এটা ইউনিট ভাগ কৰি লও তেতিয়াহলে একই বস্তু ইয়াতেও রিপিট হৈছে ইয়াতেও রিপিট হৈছে ইয়াতেও রিপিট হৈছে সো আমি যিকোনো এটা লৈছো চাও যে ইয়াৰ পৰা যেতিয়া মই ইয়াতে যাম তো উপৰেদি যদি যাও এটা লাইনত আছে এই দুটা আকৌ তলেদি যদি যাও এই দুটা এটা লাইনত আছে 2 আৰু 2 এটা লাইনত আছে মানে আমি ক'ব পাৰিম যে উপৰৰ দুটা সিরিজত আছে তলৰ দুটা সিরিজত আছে তো নামকৰণ কৰি দিছো এটো R1 R2 R3 এটো হল R4 তো আমি প্রথমে লিখিম যে R1 and R2 সিরিজত আছে এদিকে সমতুল্য রোধ R dash equal to R1 plus R2 so R1 এর মান কিমান 1 so 1 বহাই দিছো R2 এর মানও 1 so 1 আর 1 2 ওহম একেদৰে লিখিম আমি 2 ওহম আৰু এই R3 আৰু 4 R to the power 4 sorry R4 কি হত আছে সিরিজত আছে কারণ এটা লাইনত আছে R3 and R4 সিরিজ সমান্তরাল হতে আছে এদিকে সমতুল্য রোধ কিমান হ'ব R double dash equal to say 2 আৰু 2 R3 plus R4 লিখিব লাগিছিল তো মই ডাইরেক্ট 2 আৰু 2 লিখি দিলো 2 আৰু 2 equal to 4 এতিয়া সার্কিটটো সিম্পলিফাই কৰিম আমি সিম্পলিফাই কৰিলে এটা যদি সিম্পলিফাই কৰো বাকি কেইটাৰ কাৰণে একেই হ'ব সো ইয়াতে লিখিম মই a এর পৰা এনেকে ওপৰত দুটা মিলি এটা হৈ গৈছে সো দুটাৰ কাৰণে মই এটা এনেকে দিছো আকৌ তলৰ দুটা মিলি এটা হৈ গৈছে গতিকে দুটাৰ কাৰণে মই এনেকে দিছো ইয়াত মই এনেকে লিখি দিছো এটোৰ কাৰণে চলো এটোৰ কাৰণে হয় এটাই হ'ব কারণ এটোৰ কাৰণে এই দুটা এটো মিলি কিমান 2 হৈছে এটো 4 হৈছে এটো কি হ'ব এটোৰ কাৰণে দুটা মিলি 2 হ'ব এটোৰ কাৰণে 4 হ'ব ফাৰ্দাৰ এনেকে যাই থাকক এটো p এটো 2 এটো 4 এতিয়া সোৱা যাওক যে a আৰু b ৰ মাজত তিনটাই আছে তিনটা ইউনিট আছে এতিয়ালৈ কিন্তু এই দুটা যদি সোৱা যায় এতিয়া ইয়াৰ পৰা যদি ইয়াতে যোৱা হয় তেতিয়া 2 ওহম আৰু 4 ওহম সমান্তৰাল সজ্জাত থাকিব কাৰণ ডিফারেন্ট লাইন সো ইয়াৰ পৰা ইয়াতে যদি যোৱা হয় এটো এটা লাইন ডিফারেন্ট লাইন আৰু ডিফারেন্ট লাইনত এটা কে আছে সো এই দুটা কি হ'ব সমান্তৰাল হ'ব সো এটো আছিল কিমান R dash এটো R double dash সো R dash and R double dash কি আছে প্যারালাল হলে কিমান হ'ব 1 by R triple dash equal to হ'ব 1 by 2 plus 1 by 4 so LCM আহিব 4 2 4 এর মাজত কিমান বার যাব দুই বার উপৰত 1 আছে 4 4 এর মাজত একবার যাব so 1 by R triple dash equal to 1 by R triple dash equal to 3 by 4 উল্টাই যদি দিয়া হয় এটা উল্টাই দিলে তাহলে কিমান হবে R triple dash equal to 4 by 3 তো এটা মিলি দুটা মিলি কি হৈ গল 4 by 3 এনেকুৱা কেটা আছে ইয়াতে এটো এটা দুটা তিনটা তো তিনটা লিখি দিও এনেকে a এনেকে লিখিম এটো এনেকে লিখিম b প্রত্যেকটোৰ মান কিমান 4 by 3 তো আমি এনেকে লিখিব পাৰিম এটোৰ মান 4 by 3 এটোৰ মান 4 by 3 এটোৰ মান 4 by 3 এটাকে সমতুল্য ধারকত্ব সমতুল্য রোধ ধারকত্ব হিসাবে কি হয় রোধ
r equal to 4/3 plus 4/3 plus 4/3 so কেটা আছে তিনটা আছে তো 3 দি পূরণ করা 3 into 4/3 equal to 4 ওম পূরণ করে প্লাস করলে হবো মই একটু সিম্পলি করে দিছো এলসিএম 3 লই 4 4 4 12 12/3 সো 4 এ আহি যাব তো 3 দি মই ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিছো শর্টকাট করে দিছো তো 4 ওম এনেকে আমি সলভ কৰিব পাৰো সেকেন্ড আৰু এটা এনেকুৱা যদি থাকে কোৱেশ্চন একে এ আৰু বি ৰ মাজৰ সমতুল্য ৰোধ ওলাব লাগে তেতিয়া হলে আমি কেনেকৈ ওলাম তো ফার্স্ট প্রবলেম ইয়াতে হল যে সিরিজ আৰু প্যারালেল কোনটো ধৰিব পৰাটো তো আমি উলিয়াব লাগে এ আৰু বি ৰ মাজত এতিয়া আমি স্টার্ট কৰ পৰা কৰিম হেতু হল কথা তো ওপৰৰ পৰা চাও ইয়াৰ পৰা যদি ইয়াতে আহা এটা 1 ওম আহে তাৰ পিছত ইয়াতে আহিলে 2 ওম আহে 2 ওম আছে সো এই যেটো লাইন ইয়াৰ পৰা যে ইয়াতে যে আপ টু এইখিনি লৈ ই এটা লাইনতে আছে কাৰণ ইয়াতে কোনো আৰু ডিফারেন্ট লাইন নাই সো এই 1 ওম আৰু 2 ওম কি থাকিব সিরিজত থাকিব তো নামকরণ কৰি দিছো মই r1 r2 r3 r4 r5 r6 r7 তো লিখি দিও যে r1 and r2 সিরিজত আছে সমতুল্য রোধ r dash equal to r1 plus r2 এনেকে লিখি লবা মই ডাইরেক্ট লিখি দিছো 1 plus 2 equal to 3 এতিয়া ডায়াগ্রামটো আকো আঁকি দিছো ভাল হ'ব তাৰ মানে ইনিশিয়ালি হিকাৰ কাৰণে পিছত নাকিলো হ'ব মই মুছি দিছো মই তোমালোকে আঁকি লবা এইটো ডায়াগ্রাম ইয়াতে আঁকি লবা এতিয়া মই এইখিনি এই দুটা মিলি এই 2 আৰু 1 মিলি কি হৈ গৈছে এটা হৈ যাব তেতিয়া হলে এইটো মই নোহোৱা কৰি দিছো এই ডায়াগ্রামটো এইটো হ'ব তেতিয়া r ড্যাশ আৰু ইয়াৰ ভ্যালু হ'ব কিমান 3 চাবা এই ডায়াগ্রামটো এক্স্যাক্টলি ইয়াতে আঁকি লবা আঁকি ললে ভাল হ'ব তেতিয়া বুজাত সুবিধা হ'ব এতিয়া চোৱা এই r ড্যাশ আৰু r4 এই দুটা কি হৈ আছে প্যারালাল কানেকশন হৈ আছে কেনেকে গম পালা প্যারালাল কানেকশন হৈ আছে চোৱা ইয়াৰ পৰা যদি ইয়াতে আহা তো ইয়াতে আহা এতিয়া লৈ তো এটাই আছে r ড্যাশ আছে তো ইয়াৰ পৰা ইয়াতে যদি আহা r টু দি পাৱাৰ 4 এটো r4 যে আছে আকৌ ইফালো কানেক্টেড হৈ আছে সো এটো আৰু এটো এনে ডাইরেক্ট দেখা গৈ আছে যে এটো কি হৈছে প্যারালাল হৈ আছে সো r ড্যাশ এন্ড r4 প্যারালাল এদিকে সমতুল্য রোধ 1 by r double dash equal to 1 by r dash plus 1 by r4 হব তো মই ডাইরেক্ট ভ্যালু লিখি দিছো 1 by r dash এর ভ্যালু হল 1 by 3 হব আৰু r4 এর ভ্যালু 1 by r4 এর ভ্যালু হব 1 by 1 মানে কিমান হব 1 by 1 মানে 1 ডাইরেক্ট 1 লিখি দিছো so eto LCM আহিব 3 1 plus 3 that is 4 by 3 so 1 by r double dash equal to 4 by 3 so r double dash equal to 3 by 4 এতিয়া so এই দুটা মিলি কি হৈ গল এটা হৈ গল তো এই দুটা এটো একেবারে নোহোৱা হৈ যাব এটো নোহোৱা হৈ যাব ইয়াতে হ'ব r ডাবল ড্যাশ আর এটার ভ্যালু হল 3/4 এইটো ডায়াগ্রাম ইয়াতে লিখি লবা সো ইয়াতে এটা ডায়াগ্রাম d1 হৈ গল ইয়াতে d2 হৈ গল অরিজিনাল ডায়াগ্রাম তো আছে ইয়াতে আঁকি লবা এইটো এটা সো এই r ডাবল ড্যাশ আর r3 কি হ'ব সিরিজত হ'ব r ডাবল ড্যাশ এন্ড r3 সিরিজত এটাকে সমতুল্য রোধ ডাইরেক্ট যোগ কৰি দিছো সমতুল্য রোধ লিখি লবা r triple dash equal to r3 ভ্যালু কিমান 3/4 প্লাস r
r ডাবল ড্যাশের ভ্যালু 3/4 r3 এর ভ্যালু হল r3 এর ভ্যালু কিমান 2 সো এটু কিমান আহিব 4 এটু আহিব 3 প্লাস 4 2 যা 8 তো 11/4 এতিয়া আহিব এই দুটা মিলি কি হৈ গল এটা হৈ গল এই দুটা মিলি কি হৈ যাব এটা হৈ যাব আৰু এটু কি হত হৈ যাব r কিমান ড্যাশ ট্রিপল ড্যাশ হৈ যাব তাৰ পিছত ইয়াৰ ডায়াগ্ৰামটো d4 ডায়াগ্ৰাম ইয়াতে আঁকি লবা তাৰ পিছত দেখা যাওক ইয়াতে কিমান হৈ আছে যে এই r ট্রিপল ড্যাশ আৰু এই r6 কি হ'ব প্যারালাল হ'ব যে r ট্রিপল ড্যাশ এন্ড r6 প্যারালাল হ'ব প্যারালাল হলে সমতুল্য রোধ কিমান হ'ব 1/r চাৰিটা ড্যাশ ইকুয়াল টু 1/3টা ড্যাশের ভ্যালু হল 11/4 প্লাস r6 এর ভ্যালু কিমান 6 এর ভ্যালু হল কিমান 1 সো 1/1 মানে 1 সো এটু 4/11 হবো প্লাস 1 ইকুয়াল টু হবো 11 4 প্লাস 11 ইকুয়াল টু 15/11 সো এটু 1/r সাইডা ড্যাশ সো r সাইডা ড্যাশ ইকুয়াল টু হবো r সাইডা ড্যাশ ইকুয়াল টু হবো যায় কিনা 1/11/15 উল্টি যাব সো এই দুটা মিলি কি হৈ গল আকো এটু ডায়াগ্রাম কথা কিবা এটু দুটা মিলি হৈ গল r সাইডা ড্যাশ আরে ফেলাছিল r5 এটা ডায়াগ্রাম এই ডায়াগ্রামটো কথা কিবা ইয়াতে ডায়াগ্রাম এটু 4 আছে ও 3 হবো 1 2 এটু 3 এটু 4 সো এটু ডায়াগ্রাম ইয়াতে আঁকি দিবা এটু আঁকিলে কি হবো r চাৰিটা ড্যাশ আৰু r5 সিরিজত তো r পাঁচটা ড্যাশ ইকুয়াল টু হবো এটুর ভ্যালু r এটুর ভ্যালু হল 15/11 প্লাস উল্টি গল না 11/15 প্লাস r5 এর ভ্যালু হল কিমান 2 সো 11 প্লাস 30 divided by 15 so it will be 41/15 এতিয়া এই দুটা মিলি কি হৈ গল আকো আর পাঁচটা ড্যাশ হৈ গল আর পাঁচটা ড্যাশ আর পাঁচটা ড্যাশৰ ডায়াগ্রাম এই যেটো ডায়াগ্রাম হ'ব এই ডায়াগ্রামটো ইয়াতে ৰাখিবা d5 ডায়াগ্রাম এটা সোয়া যাওক a আৰু b ৰ মাজত ওলাব লাগে সোয়া a আৰু b ৰ মাজত ওলাব লাগে সো a আৰু b ৰ মাজত ওলাবলৈ a2 আৰু a2 কি হৈ থাকিব এতিয়া প্যারালাল কানেকশনত থাকিব কাৰণ a আৰু b যাওতে ৰাস্তা দুটা ইয়াতে ইয়াৰ পৰা a ৰ পৰা b যাওতে ইয়াতে এটো এটা ৰাস্তা আৰু এনেকে ঘুৰিও যাব পাৰি আৰু দুটা বেলেগ বেলেগ আৰু ডিফারেন্ট লাইন হয় সো এটো আমি কি কৰিব পাৰো প্যারালাল কব পাৰো যে r পাঁচটা ড্যাশ এন্ড r7 প্যারালাল যদি প্যারালাল হয় তেতে হলে কিমান হ'ব 1/r ইকুয়াল টু r পাঁচটা ড্যাশ মানে কিমান হ'ব 1/41/15 প্লাস আৰু ইফালে কিমান হ'ব r7 এর ভ্যালু কিমান 1 1/1 মানে 1 সো 15/41 প্লাস 1 সো 41 ইকুয়াল টু 15 প্লাস 41 সো এটো হ'ব 6 আর 56/41 so r equal to 41/56 তো একবার কি হয় সিরিজ আর একবার প্যারালাল একবার সিরিজ একবার প্যারালাল প্রথমে আছে সিরিজ যে 1 আর 2 3 হইছে তার পিছত প্যারালাল 3 এটো 4/3 হইছে উল্টি গৈছে 3/4 হৈ গৈছে তো এনেকে সিরিজ প্যারালাল কৰি কেনে একবার সলভ কৰি দিব পাৰা হ'ব ইয়াতে আমি নেক্সট প্ৰবলেম দি আছো ওকে থ্যাংক ইউ